আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যারা নতুন করে কেক বানাতে চান বা সহজভাবে, তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে আর টিপস সহকারে আপনাদেরকে কেকের রেসিপি করে দেখাবো। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের উপকারে আসবে। তো চলুন ফুল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণে ময়দা। তো কেক বানানোর ক্ষেত্রে কিন্তু কখনোই আটা ব্যবহার করা যাবে না। এরপরে এখানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। তো আজকে যেহেতু চকলেট কেক বানাচ্ছি, তো কোকো পাউডার কিন্তু মাস্ট বি লাগবে। এরপরে এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। তো এই উপকরণগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ। আর লবণটা দিলে কিন্তু কেকের যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু খুব ভালো আসে। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। আর যে দানা দানা ভাবগুলো আছে এটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম। তো আমার ছাঁকা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অফ ক্যামেরাতে আরেকবার কিন্তু চেলে নিয়েছিলাম। তো আটার এই শুকনো উপকরণটা কিন্তু আপনারা ভালোভাবে চেলে নিলে কিন্তু মেশাতেও ভালো হবে। এরপর এইখানে আমি নিয়ে নিলাম নর্মাল 2টি ডিম। তো আপনারা কিন্তু ফ্রিজে ঠান্ডা ডিম কখনোই ব্যবহার করবেন না। তো আমি কিন্তু ফ্রিজের ডিমটা আরও 2-3 ঘন্টা আগে থেকেই বের করে রেখে দিয়েছিলাম। তো যখন নর্মাল হয়ে গেছে তখন আমি ডিমটি ভেঙে নিয়েছি। আর কুসুমটা কিন্তু আলাদা করে রেখে দিতে হবে। তো এখন আমি একটি বিটারের সাহায্যে হালকা একটু ফর্ম তৈরি করে নিলাম। তো এখন আমি আধা কাপ পরিমাণ ময়দার জন্য আধা কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা কিন্তু চাইলে সেইভাবে বাড়িয়ে কিংবা কমিয়ে চিনিটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আমি মিডিয়াম আঁচে, মানে আমি স্পিডটা 2তে রেখে এখন আমি বিট করে নেব সম্পূর্ণ ডিমটা ফর্ম না হওয়া পর্যন্ত। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু চিনিটা 2 ভাগে ব্যবহার করেছি। তো অল্প অল্প করে দিয়ে চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এইখানে কিন্তু আমি চিনির গুঁড়োটা ব্যবহার করেছি। চিনিটাকে আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। পাউডার সুগার কিন্তু কিনতেও পাওয়া যায়, চাইলে আপনারা কেনাটাও ব্যবহার করতে পারেন। আর যদি কিনতে না পান তাহলে কিন্তু নর্মাল চিনিটাকেই ব্লেন্ডার বা পাটার মধ্যে বেটেও কিন্তু পাউডার করে নেওয়া যায়। তো সেটা আমার মনে হয় বেশি ভালো হয় কেক বানানোর ক্ষেত্রে, তো তাড়াতাড়ি গলে যায়। তো আমি ভালো মতো ডিমটাকে ফর্ম করে নিয়ে এরপরে ডিমের কুসুম দুটো দিয়ে দিয়েছি। এখন এই কুসুমের সাথে ভালো মতো আমি আর কিছুক্ষণ বিট করে নেব। যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটা বাটারের মতো হবে কালারটা, তো এরকম কালার হয়ে আসলে তখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে অয়েল দিয়ে দিলাম, মানে 2 টেবিল স্পুন। তো ডিম আমি 2টা ব্যবহার করেছি, সেজন্য কিন্তু আমি তেলটা 2 টেবিল স্পুন ব্যবহার করেছি। তেল দেওয়ার পর অল্প কিছুক্ষণ বিট করে নেব, 1 মিনিটের থেকেও কম বিট করলে হয়ে যাবে। আর তেল দেওয়ার পরে বেশি বিট করলে কিন্তু কেকটা কিন্তু মাঝখান দিয়ে ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন চকলেট এসেন্স। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি সেজন্য চকলেট এসেন্সটাই আমি ব্যবহার করছি। তো অনেক কারণে কিন্তু কেকটা মাঝখান দিয়ে ডেবে যায়। আর আরেকটা কারণ হচ্ছে শুকনো উপকরণটা মিক্স করব, এটা যে কোনো এক সাইড থেকেই একভাবেই মেশাতে হবে, উল্টো পাল্টোভাবে মেশানো যাবে না এদিক সেদিক থেকে, তাহলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। আর কেকটা ফোলার পরেও কিন্তু কেকটা মাঝখান দিয়ে ডেবে যাবে, তখন কিন্তু কেকটা ভালো দেখাবে না। তো আস্তে আস্তে করে মেশাতে হবে। এখানে আমি কিছু স্পিড বাড়িয়ে দিয়েছি, সেজন্য হয়তো বা বোঝা যাচ্ছে না। আর এই সময়টাতে কিন্তু খুব ধৈর্য সহকারে, যত্ন সহকারে আস্তে আস্তে মেশাতে হয়। তো এই সময়টাই হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন একটা সময় কেক বানানোর ক্ষেত্রে। তো অনেক ধৈর্য সহকারে অল্প অল্প করে উপকরণ দিয়ে আমি এই সম্পূর্ণ মিশ্রণটি তৈরি করে নেব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এই পর্যন্ত দেখে এসেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আজকে যেহেতু আমি কেকের ডেকোরেশনটাও আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে কেকটাকে সাজালাম, তো সেজন্য হয়তো আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে। আশা করব আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
আর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। আর একবারে কিন্তু শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মেশাতে একটু সমস্যা হতে পারে আর কেকের ফর্মটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এই সময়টাতে এখন আমি নর্মাল দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। তো যদি আপনাদের হাতের কাছে নর্মাল দুধটা না থাকে তাহলে চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দুধের মধ্যে অল্প কিছু পরিমাণে পানি ব্যবহার করে তরল করে নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো দুধই এইভাবে ব্যবহার করতে পারবেন। তো আমার মেশানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি একটি স্প্যাচুলারের সাহায্যে ভালো মতো আবারও মিশ্রণটিকে উপর নিচ করে মিশিয়ে নেব, যেন নিচে যদি দেখা যায় ভালো মতো না মিশে যায় তো সেটা কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমি সম্পূর্ণ ডোটাকে আবার একটু ভালো মতো মিশিয়ে নেব। তো আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি যেন আমার ডিমের ফর্মটা নষ্ট হয়ে না যায়। তো এই সময়টাতে কিন্তু অনেক সাবধানের সাথে মিশ্রণটি মিশাতে হয় যেন নষ্ট না হয়ে যায়। তো এখন আমি একটি কেকের মোল্ডের মধ্যে এই কেকের ব্যাটারটি ঢেলে দেব। তো কেকটা যেন নিচে লেগে না যায় সেজন্য এখানে আমি একটি কেকের যে বেকিং পেপার বলে তো সেই বেকিং পেপার এখানে আমি দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে সুন্দর করে এটিকে বসিয়ে নিচ্ছি সেট করে। আর আপনাদের হাতের কাছে যদি এই বেকিং পেপারটা না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু নর্মাল লেখার যে খাতা আছে সেই খাতাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো এখন আমি কেকের যে ব্যাটারটা আছে সেটা আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ। তো আমি একটি স্প্যাচুলারের সাহায্যে ভালো মতো কাচিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি একটি টুথপিকের সাহায্যে ভালো মতো সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেন ভেতরে হাওয়া থাকলে সেটা যেন বের হয়ে যায় আর সমানভাবে যেন বসে যায়। তো এরপর আমি একটু ড্যাপ ড্যাপ করে নিয়েছিলাম। আর আগে থেকে কিন্তু আমি একটি পাতিল বসিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে গরম হওয়ার জন্য। তো আপনারা কিন্তু সবসময় যে পাত্রে আপনারা যদি চুলার মধ্যে কেক বানাতে চান তাহলে পাত্রটি আগে থেকে একটু গরম করে নেবেন। এরপরে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো কেকটা হতে হতে এদিকে কেকের ক্রিমটা কিন্তু তৈরি করে নিব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে কেকের উইথ ক্রিম। তো ক্রিমটা কিন্তু বানানোর 1 ঘন্টা আগে হলেও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, আর ঠান্ডা না হলে কিন্তু কেকের ক্রিম ভালো হবে না। তো আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি তো মিষ্টিটা যেন একটু ভালো আসে সেজন্য কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণে এখানে পাউডার সুগার ব্যবহার করেছি। আর যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ক্রিমের মধ্যে মিষ্টি না দিলেও চলবে। আর যেহেতু ক্রিমের মধ্যে এমনিতেও হালকা মিষ্টি থাকে তো আমি কিন্তু স্পিডটা মিডিয়াম লো করে এখন বিট করে নিচ্ছি অল্প কিছু সময় ধরে। তো যখন দেখব আমার চিনিটা মিশে গেছে তখন আমি স্পিডটা আরেকটু বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। তো এইভাবেই কিন্তু বিট করতে থাকতে হবে যে পর্যন্ত কেকের এই ক্রিমটা ঘন হয়ে না আসে, আর এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বিট করতে করতে। আর এই গরমের মধ্যে যাদের ক্রিমটা নরম হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাদের ক্রিম কিন্তু নষ্ট হবে না যদি আমার এই টিপসগুলো আপনারা ফলো করে বানান। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পাত্রে আপনারা ক্রিমটা তৈরি করবেন সেই পাত্রটাকেও ডিপ ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে নিতে পারেন। আর ক্রিমটাকেও কিন্তু একটু বরফ করে নিতে হবে, বেশি বরফ করা যাবে না। তো এইভাবে তৈরি করলে কিন্তু ক্রিমটাও খুব সুন্দর হবে। আর আমার ক্রিমের থিকনেসটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো আমি আর কিছুক্ষণ বিট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু পড়ছে না বিটার মেশিন থেকে। তো আমি আপনাদেরকে বোলটাও একটু উপর করে দেখিয়ে দিলাম যে আমার ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। তো এখন আমি এই ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব যেন ক্রিমটা নষ্ট হয়ে না যায়। ফ্রিজে রাখলে কিন্তু ক্রিমটা খুব সুন্দর হয় আর আরেকটু শক্ত হয়ে আসবে। তো এর মধ্যে কিন্তু আমার কেকটাও হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কোনো কাঁচা ভাব আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার টুথপিকটা কিন্তু পুরোটাই শুকনো হয়ে এসেছে। আর এইভাবে কিন্তু আমি রেখে দিয়েছিলাম কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি কেকটাকে কাগজ থেকে আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে নেওয়ার পরে এখন আমি কিন্তু এই কেকটাকে পিস পিস করে কেটে নেব। তো আমি এটাকে 2 পিস করে নেব আজকে।
তো কেকটা কিন্তু অনেক সফট আর নরম হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর অসম্ভব নরম আর তুলতুলে হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে বাসায় কেক তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য। আর আমার বাচ্চারা কেক খুব পছন্দ করে, তাই আমি ওদের জন্য মাঝে মাঝে এইভাবে কেক তৈরি করে দিই। তো এখন আমি কেকটিকে ডেকোরেশন করে নেব, সেজন্য আমি একটি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ বসিয়ে দিয়ে এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু ক্রিমটা খুব ইজিলিভাবে বা সহজভাবেই নেওয়া যায়। তো আমার কাছে এভাবেই সহজ মনে হয়। তো আমি এইভাবে ক্রিমটাকে ভালো মতো নিয়ে নিলাম। তো এখন আমি কেকটা ডেকোরেশন করতে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এইখানে আমি কিছু পরিমাণে ক্রিম ব্যবহার করলাম যেন কেকটা না নড়ে চড়ে। তো আমি কিন্তু কেকের যে উপরের অংশটা আছে সেটা আমি নিচে দিয়ে দিয়েছি। আর উপরের অংশটা যদি আমি উপরে রাখি সেক্ষেত্রে দেখা যাবে ক্রিমটা দেওয়ার সময় কিন্তু গুঁড়ো গুঁড়ো ভাব উঠে আসে, সেটা কিন্তু সমস্যা হয়। তো এইখানে আমি কিন্তু সুগার সিরাপ ব্যবহার করছি। আর এটা বানানো কিন্তু খুব সহজ, ইজিলিভাবেই বানানো যায়। তো আপনারা যদি 1 কাপ পরিমাণে পানি দেন, সেই মধ্যে 1.5 কাপ কিংবা 2 কাপের মতো চিনি ব্যবহার করলে কিন্তু সুগার সিরাপ তৈরি হয়ে যাবে খুব সহজভাবে। তো আমি কেকটার চারো সাইডে ভালো মতো করে সুগার সিরাপটি সুন্দরভাবে ব্যবহার করে নিয়েছি। আর এই সুগার সিরাপটা কিন্তু অবশ্যই মাস্ট বি কেকের জন্য ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু শুকনো শুকনো লাগবে, কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি যে ক্রিমটা ভরে রেখেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে, তো আমি ক্রিমটা দিয়ে দিলাম সুন্দরভাবে গোল গোল করে। তো আপনারা যদি কেকের এই ক্রিমের লেয়ারটা কম খেতে পছন্দ করেন তাহলে চাইলে কিন্তু আপনারা এই ক্রিমটা কমিয়ে দিতে পারেন। আর যারা বেশি পছন্দ করেন তারা কিন্তু একটু বাড়িয়ে দিবেন। আর বার্থডে কেক বানালে কিন্তু কেকের এই লেয়ারটা বেশি না হলে কিন্তু ভালো লাগে না। তো আমি সুন্দরভাবে দিয়ে এখন একটু সমান করে নিলাম। আর এই ভেতরের লেয়ারটা কিন্তু এত সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এর উপরে আরেক পিস কেক বসবে। তো আমি কেকের আরেকটা পার্ট এখানে সুন্দরভাবে দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি সমান করে, যেন সুন্দরভাবে সমানভাবে বসে যায়। আর আমি যে নিচের পার্টটা এখন যে উপরে দিয়েছি, তো উপরের লেয়ারটা দেখতে পাচ্ছেন খুব তরলভাবে বা মসৃণ আছে। তো এইখানে আমি যখন ক্রিমটা ব্যবহার করব তখন কিন্তু কেকের যে গুঁড়ো গুঁড়ো ভাবটা সেটা কিন্তু উঠে আসবে না। তো সেজন্য কিন্তু কেকের এই নিচের পার্টটা কিন্তু সবসময় উপরের দিকেই ব্যবহার করতে হবে। তো আমি আবারও কিন্তু এই উপরের লেয়ারে সুগার সিরাপ আবারও ব্যবহার করছি। তো আমি সম্পূর্ণভাবে পুরোটা সুন্দরভাবে ব্যবহার করে দিব, যেন কেকটা খেতে ভালো লাগে আর একটু সফট হয় বা নরম হয়। তো দেওয়ার পরে এখন আমি আবারও একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে নেব। তো আমি এটা কিন্তু ভালো মতো পুরো ফিনিশিং দেব না, শুধু কোনো রকম ক্রিম দিয়ে মেখে রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য, যেন ক্রিমটা হালকা একটু জমে যায়। পরবর্তীতে আমার কেকের যে ডিজাইনটা সেটা করতে যেন আমার সুবিধা হয়। তো চলে আসলাম আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টা পরে এখন আমি ক্রিমটাকে সুন্দরভাবে কেকের চারো সাইডে দিয়ে দিচ্ছি। আর ক্রিমটাকে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এত সময়। বাইরে রাখলে দেখা যাবে ক্রিমটা কিন্তু নরম হয়ে যাবে, আর তখন কিন্তু কেকটাকে ডেকোরেশন করতে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। তো সেজন্য কিন্তু চেষ্টা করবেন ক্রিমটা যদি আগে থেকে বানিয়ে রাখেন নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে হয়তোবা কেকটা ডেকোরেশন করতে খুব সুন্দর হবে। আর কেউ যদি চান কেকের ভেতরের লেয়ারটা কফি কালারের হোক বা চকলেট ক্রিম হোক, তাহলে কিন্তু আপনারা চাইলে সাথে একটু কোকো পাউডার মিক্স করে একটু বিট করে নিতে পারেন, তাহলে কিন্তু চকলেট কালার হয়ে যাবে ক্রিমটা। যদি আপনাদের হাতের কাছে চকলেট না থাকে, আর যদি আপনাদের কাছে চকলেট থাকে তাহলে চকলেটটাকে আপনারা গরম পানিতে হালকা একটু মিল্ক ব্যবহার করে চকলেটটাকে আপনারা গুলিয়ে নিতে পারেন, তো সেটাও কিন্তু খুব ভালো হবে। তারপর আপনারা ক্রিমের সাথে বিট করলেই কিন্তু আপনাদের ক্রিমটা চকলেট ক্রিমে পরিণত হয়ে যাবে। তো যাদের কাছে এই চকলেটটা থাকবে না, আমি তাদের জন্য বলছি আপনারা কিন্তু চাইলে কোকো পাউডার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো আমার এই কেকের ক্রিমটা কিন্তু সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়ে গেছে।
তো এখন আমি একটু ডেকোরেশন করে নেব। তো এখানে আমি 3টা গোলাপ ফুলের মতো তৈরি করেছি হালকা একটু রেড ফুড কালার ব্যবহার করে। তো এখন আমি এই নজেলের সাহায্যে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনার হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। তো আজকের এই ডিজাইনটি আমি খুব সিম্পলভাবে করেছি। তো আশা করব যদি আমার এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আমার এই ভিডিওটি যারা সম্পূর্ণভাবে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই সাইডগুলোকে একটু কভার করে নিচ্ছি। তো দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এই চকলেট কালার এই ক্রিমটা কিন্তু আমি কোকো পাউডার দিয়ে তৈরি করে নিয়েছি। 2 চামচ কোকো পাউডার দিয়ে এরপরে আমি এই চকলেট কালার করে নিয়েছি। তো এখন আমি উপর দিয়ে একটু সাজানোর জন্য ঘরের মধ্যে যে সুগার বলগুলো আছে তো এগুলো আমি দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। আর এই বলগুলো দিলে কিন্তু ডেকোরেশনটা মনে হয় যে সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস হয়ে যায়। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। তো আমি কিছু সুগার বল দিয়ে দিলাম উপর দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে। তো 2-3 পদের এখানে আমি ব্যবহার করেছি। কিছুটা আছে লম্বা, কিছুটা গোল, আবার কিছুটা হার্ট শেপের। তো আমি এই সবগুলো একটু পাঁচমিশালি বলতে গেলে তো সবগুলো দিয়ে একবারে একটু তৈরি করে নিয়েছি। তো আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি অনেক খুশি হব। তো আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।